Hello everyone. You are doing great. আমাদের আজকের এই স্কুল অফ অটোমেশন ডেভেলপমেন্ট আয়োজিত আজকের মিড ডে ইয়াং ওয়েবিনার আপনাদের আমাদের এই ইউনিটটা বেসিক্যালি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের ফোকাস করে করা। তাদেরকে আসলে বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রফেশনাল সেক্টর আছেন তাদের ক্যাম্পাস টু কর্পোরেট এই জার্নিটা শেয়ার করার মাধ্যমে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে যারা আফটার গ্রাজুয়েশন কিভাবে ফ্রেশ গ্রাজুয়েট বিভিন্ন অপরচুনিটি বা অপরচুনিটি সিক করে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, ইন্টারভিউ জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে গ্র্যাজুয়েশনের আগে কোন স্কিলসগুলো তার ডেভেলপ করা উচিত যাতে করে তার জন্য ইজিয়ার হবে প্রফেশনাল সেক্টরে এন্ট্রি করার জন্য। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, রিয়েল লাইফ লেসন্স গুলো জানার চেষ্টা করি আমাদের গেস্ট স্পিকারের থ্রুতে। সো আজকে আমরা ইনভাইট করেছি নুমাইরা আপুকে, যিনি বর্তমানে টেরিটরি এক্সিকিউটিভ হিসেবে আছেন জাপান টোবাকো ইন্টারন্যাশনালে, এবং এর আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্লোবাল গ্রাজুয়েট প্রোগ্রামে কাজ করেছেন। এবং তিনি হচ্ছে সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট, মার্কেটিং এবং ম্যানুফ্যাকচারিং এ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে তোমার। এবং আজ তিনি আমার সাথে শেয়ার করবেন তার ক্যারিয়ারের যে জার্নি, চ্যালেঞ্জ, কি স্কিলস যেগুলো আসলে গ্র্যাজুয়েশনের আগেই ডেভেলপ করা জরুরি ফর স্টুডেন্টস। সো আর দেরি না করে আমরা ওয়েলকাম করছি নুমাইরা আপু। ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন আছেন? Hello, Chikaya. Thank you for giving me this opportunity. And I feel very privileged যে আমি আমার জার্নিটাকে আসলে ইয়াং ইয়াং কিছু মানুষজনের সাথে শেয়ার করতে পারবো যারা আসলে ইভেন্চুয়ালি জব সেক্টরে ঢুকবে। So I wish I had that when I was going into this job sector. So yeah, I'm very honored. ডেফিনেটলি। সো যেহেতু আমাদের আসলে আপু অডিয়েন্স ইউনিভার্সিটি স্টুডেন্টস, সো আপনারকে আমরা একটু আপনার স্টুডেন্ট লাইফে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সো আপনি যদি খুবই সংক্ষেপে আপনার ইউনিভার্সিটি লাইফ কিরকম ছিল, এবং এজ এ স্টুডেন্ট থাকা অবস্থায় গ্র্যাজুয়েশনের আগে আপনি কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করেছিলেন, কিভাবে করছিলেন, সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। জি, so আমি just start করি from where I started my journey, university life. So আমার জার্নিটা স্টার্ট হয়েছিল in Simon Fraser University. It is located in Vancouver, Canada. So আমি ওখানে BBA স্টার্ট করেছিলাম in 2018, and until 2020 আমি ওখানে আমার BBA টাই pursue করছিলাম, and then I credit transferred to North South University in the BBA department, and I majored in finance. So আমার 2023 তে গিয়ে আমার ইউনিভার্সিটি জার্নিটা ওখানে শেষ হয় undergraduate. And after that, I joined Nestle as an internship that was during my university tenure as well. So যদি আমি চলে যাই যেখানে আমাদের কোন কোন স্কিল গুলো আসলে লাগে, for me personally কোন কোন স্কিলস গুলো আসলে help me be where I am right now, এটা কোনো জেনারিক অ্যান্সার আমি দিব না, বিকজ জেনারিক জিনিসগুলো আমরা মোটামুটি জানি, বাট I would say যে কিছু জিনিস, for example, discipline is one of the major things that is very important for anything. এটা আমার ইউনিভার্সিটি লাইফে হোক, আমার পরে প্রফেশনাল লাইফে হোক, কারেন্টলি আমরা যেই ডিপার্টমেন্টে কাজ করি না কেন, ডিসিপ্লিন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, ঘুম থেকে ওঠা টাইম মতো, তারপর হচ্ছে অ্যারাইভিং এট আ প্লেস অন টাইম, and then attending meetings on time, delivering deadlines on time. এই জিনিসগুলো সবগুলোই very important. So whether it's to maintain your CGPA, whether it's to do the job that you're assigned, সবকিছুর জন্য discipline very important. So I think before entering any job market or anything, this is very, very important. And I think আমার Canada journey-টা এটা আমাকে সবচেয়ে বেশি help করেছে, because I was living alone. I was 19. And everything was done by myself. So ওখানে time management করা and discipline maintain করাটা was essential. And other than that, I think communication is one of the biggest important things that people need to know and understand before starting their job journey. হ্যাঁ, অনেক মানুষ বলতে পারে যে হ্যাঁ, communication has to be English and it has to be like speaking English. No, it's not that. It has to be যে জিনিসটা আমি বলতে চাচ্ছি বা যেটা কনভে করতে চাচ্ছি, এটা আমি যত সুন্দর করে একটা মানুষকে ইফেক্টিভলি বুঝাতে পারছি। সো এটা ডাজন্ট মিন যে এটা ইংলিশে হতে হবে বা বাংলায় হতে হবে, বাট আই থিঙ্ক যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখছি এটাকে এত প্রপারলি শিখতে, সো দ্যাট আমাদের ফিউচারে গিয়ে এই ইস্যুটা যাতে না হয়। অ্যান্ড ইটস নট জাস্ট দ্যাট কথাবার্তার বিষয়, ইটস অল অ্যাবাউট ফার্স্টে একটা হচ্ছে আমাদের একটা মানে একটা ইন্টারভিউ সেশন হয়।
সো ইন্টারভিউ সেশনে ইমপ্রেস করা মানে যে ইন্টারভিউরা আছে এত স্মল অ্যামাউন্ট অফ টাইমে না আসলে বুঝতে পারে না যে হাউ ইউ আর অ্যাজ আ প্রফেশনাল অর হাউ ইউ আর অ্যাজ আ স্টুডেন্ট। সো ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ সে টু দেম। সো যত সুন্দর করে আমরা এটা কমিউনিকেট করতে পারি ওদের আইডিয়াটা তত ভালো হবে অ্যাবাউট হোয়াট উই আর ইন দ্য স্প্যান অফ লেটস সে 40 মিনিটস 1 আওয়ার। হ্যাঁ, 40 মিনিটস 1 আওয়ার। অ্যান্ড দ্য থিং ইজ যে um, এই কমিউনিকেশনটা কিন্তু ইভেন্চুয়ালি আরো কাজে লাগে বিকজ আমাদের কিন্তু খুব অ্যাডহক বেসিসে প্রেজেন্টেশন দিতে হয়। আমাদের খুব অ্যাডহক বেসিসে কোনো একটা বিষয় একটা প্রজেক্ট প্রেজেন্ট করতে হয়, প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সো অ্যান্ড the thing is when you're working with international organizations MNCs, right, অনেক ডিফারেন্ট এন্ড মার্কেটের সাথে কাজ করতে হয়, সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক, ইউনাইটেড স্টেটস হোক। আমাদের কিন্তু অনেক রেগুলার বেসিসে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আর স্পেশালি এরকম অর্গানাইজেশন অনেক সময় টপ ম্যানেজমেন্টও ফরেনার্স থাকে। সো ওই কমিউনিকেশন স্কিলসটা আমাদের এমন ভালো হতে হবে যে in any case, whoever we're talking to, whoever we're dealing with or having business with, we have the proficiency to speak to them in that sense. So it's both spoken language, it's also like written language. দুটাই very important. I think এই দুটা জিনিস essential. And আরেকটা জিনিস I would say মানুষজন এক্সেল জিনিসটাকে খুব বেসিক মনে করে। অ্যান্ড এক্সেল এর আসলে অনেক ইটস আ ভ্যাস্ট থিং, এখানে অনেক কিছু করার অপরচুনিটি আছে, নট জাস্ট এক্সেল, পাওয়ার বিআই এন্ড স্টাফ। বাট আমি এমফাসাইজ করবো অন এক্সেল বিকজ ডেইলি বেসিস আমি আজকে অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করে আসার পর এই কথাটা বলছি যে এক্সেল ইজ ইম্পর্টেন্ট ইন এভরি সিঙ্গল ফাংশন। অ্যান্ড এক্সেল এর ফাংশনটাকে জাস্ট যে কিছু ফর্মুলা মনে রাখা ইজ নট দ্য অনলি থিং। ইটস জাস্ট হঠাৎ করে একটা ব্ল্যাঙ্ক শিটে ইউ হ্যাভ টু ক্রিয়েট এভরিথিং দ্যাট ইউ নো, এটাকে একটা ট্র্যাকিং বেসিসে করা বা নিজের কাজটাকে একটা গুছানো, নিজের কাজটাকে ভিজুয়ালাইজ করার জন্য। সো ওই ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে একটা জিনিস ক্রিয়েট করা, দ্যাটস ওয়ার ইউ নিড টু নো তোমার এক্সেল স্কিলসটা কোথায় আসে। সো বেসিক এক্সেল শিখলে হবে না, অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনস, অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড কোনটা কোথায় কিভাবে ইউজ হয়, সো দ্যাট একটা ব্ল্যাঙ্ক শিট দিয়ে দিলে ইউ ক্যান ক্রিয়েট সো মেনি থিংস। সো আই থিঙ্ক এই তিনটা জিনিস ভেরি এসেনশিয়াল। অ্যাবসলিউটলি। আপনি ইন্টার্নশিপের কথা বলেছেন যে নেসলেতে এবং বার্জার পেন্টস আপনি ইন্টার্নশিপ করছেন। সো আমাদের মানে কমন যে ট্রেন্ডটা আমরা দেখি যে যারা অ্যাবাউট টু গ্রাজুয়েট বা সেমিস্টার ইন্টার্নশিপ করতে যায় জাস্ট ফর দ্য সেক অফ মানে পার্ট অফ দেয়ার কারিকুলাম, যে কোর্স যে আমি এটা কমপ্লিট করলাম আমার আসলে গ্রাজুয়েশনটা কমপ্লিট হবে। সো অনেকে দেখা যায় আসলে খুবই কেয়ারলেসলি চলে, ইন্টার্নশিপটা সিরিয়াসলি করে না। ডাজন্ট ম্যাটার যে আসলে কোন অর্গানাইজেশনে তারা করছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো সেই ক্ষেত্রে প্রফেশনাল সেক্টরে এন্টার করার জন্য মানে ইন্টার্নশিপ মনোযোগ দিয়ে করা এবং সেটাকে কিভাবে টার্ন ইট ইনটু জব, পার্মানেন্ট জব রোল, সো সেটাকে আপনি একটু যদি শেয়ার করেন এই বিষয়ে যে আপনার ইন্টার্নশিপটা কতটুকু আপনি প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করার সময় কাজে দিয়েছিল আর কি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কোথায় ইন্টার্নশিপ করছি দ্যাট ইজ নাম্বার ওয়ান। আমি আমার লাইফে কোন জায়গায় যেতে চাই, হোয়াট কাইন্ড অফ জব আই ওয়ান্ট টু পারসু, আমি ফিউচারে আমার নিজেকে লেটস সে নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স আমি নিজেকে কোথায় দেখতে চাই, ওটা স্টার্ট হয় ইন্টার্নশিপ থেকে। সো আমি যে কোনো জায়গায় ইন্টার্নশিপ করলে হবে না, ইট হ্যাজ টু অ্যালাইন উইথ মাই এন্টায়ার জার্নি। সো আমি যদি আজকে ব্যাংকে চাকরি করতে চাই দেন আই হ্যাভ টু স্টার্ট মাই ইন্টার্নশিপ এট আ ব্যাংক। ইফ আই স্টার্টেড এলসওয়্যার তাহলে আমার জন্য থিংস বিকাম ভেরি লিমিটেড, আমি যেখানে যেতে চাই ওটা যাওয়াটা উইল বিকাম ডিফিকাল্ট। সো আই স্টার্টেড উইথ এন এফএমসিজি অ্যান্ড অনেস্টলি ইন্টার্নশিপে কিন্তু আমরা আসলে জবে যে রকম কাজ করি ইন্টার্নশিপে ওই অ্যাক্সেসটুকু ইন্টার্নদেরকে মোস্ট অফ দ্য টাইম দেওয়া হয় না, ডিউ টু অল অফ নন ডিসক্লোজার ইস্যু থাকে, অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে বা ল্যাক অফ এক্সপিরিয়েন্স, অনেক কিছুই থাকে। বাট যতটুকু দেওয়া হয় আই থিঙ্ক ওইটাকে একদম হাইস্ট পসিবল ইউটিলাইজেশন, বিকজ আমি 2 জায়গায় ইন্টার্নশিপ করেছি। I did 2 months in Berger and then I got an opportunity at Nestle, so I completed my internship in Nestle. So দুইটা কোম্পানির কিন্তু কালচার ডিফারেন্ট, বাট এক জায়গায় কিন্তু খুব আমরা এক জায়গায় ছিলাম, মানে 2 জায়গায় আই স সামথিং ভেরি সিমিলার উইচ ইজ আই থিঙ্ক আমরা যতটুকু আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় এন্ড যে কাজগুলো দেওয়া হয় ওটাকে খুব সিরিয়াসলি নিয়ে এন্ড কাজটা ডেলিভার করা। এটা হচ্ছে যে ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু প্রফেশনালস যারা ওই কোম্পানিতে কাজ করে। সো নেটওয়ার্ক বিল্ড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড এই মানুষজনের সাথে আসলে কিপিং আপ উইথ এতটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা, মানে পিপল মাইট থিঙ্ক যে আচ্ছা এটা মানে বাজে জিনিস হলো না, এতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। নো, ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স।
you will have to appear curious and eager to learn, তাহলে people will actually help you. And ইন্টার্নশিপের কিন্তু রিয়েল পারপাসটা কিন্তু আসলে কাজ শেখানো না। ইন্টার্নশিপের রিয়েল পারপাস হচ্ছে টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর দ্য কর্পোরেট কালচার। কারণ আমরা ইউজ টু না, এই যে এখানে মানুষজন কিন্তু ডিফারেন্ট। আমরা ইউনিভার্সিটিতে যে এই জিনিসটা দেখে আসি, জব লাইফে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো ইন্টার্নশিপ গিভস ইউ দ্যাট সেগওয়ে, যে আমি জব লাইফে যাওয়ার সময় আমার কর্পোরেট কালচারটা কিরকম হয়, কিরকম ভাবে মানুষের সাথে আচার আচরণ করতে হয়, প্রফেশনালিজম জিনিসটা কি শেখা। এগেন ডিসিপ্লিন, সকালবেলা উঠে এই যে 9 ঘন্টা আমরা কাজ করি, 8 ঘন্টা কাজ করি, যতক্ষণই কাজ করি, এই পুরো টাইমটা অফিসে থাকা অ্যান্ড রুটিন একটা সেট করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আই থিঙ্ক মোর দেন দ্য ওয়ার্ক ইটসেলফ। ডেফিনেটলি ইন্টার্নশিপ আসলে যে ওয়ার্ম আপ সেশন ফর গ্রাজুয়েটস যে প্রফেশনাল সেক্টরে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে টাইম মেনটেন করে কাজগুলো সম্পাদন করতে হয়, সো সেই ডিসিপ্লিন একটা ফ্যাক্টর, এই জিনিসটা আসলে কিন্তু ওখান থেকে শেখা যায়। এবং যদি বলে আপনি গ্লোবাল গ্রাজুয়েট প্রোগ্রামে ছিলেন বিএটিতে, সো ওয়ান অফ দ্য মোস্ট সর্ট লাইক যদি বলি যে পজিশন আমাদের দেশে বর্তমানে, সো বা এমটিওস গুলো যদি বলি বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো রিলেটেড টু দ্যাট, স্টুডেন্টরা গ্রাজুয়েশনের আগে কিভাবে নিজেদেরকে এই মানে সবচেয়ে মোস্ট কম্পিটিটিভ যেই পজিশনগুলো, এবং এখানে তো অনেক কম্পিটিশন, সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে, এবং প্রায়োরিটিতে এই যে ম্যানেজমেন্ট ট্রেনিং, ভালো ভালো প্রতিষ্ঠানের যেই রোলগুলো, সেটার জন্য কিভাবে আসলে তাদেরকে মানে মানে এটা অ্যাডভান্টেজ গুলো যদি বলি মানে অন্যান্য রোল থেকে, সেটা সম্পর্কে একটু বলুন, আর কিভাবে স্টুডেন্টরা গ্রাজুয়েশন আগে প্রিপারেশনটা নিতে পারে আর কি। সো আমি একটা জেনারিক এক্সাম্পল দিই, বিকজ ইচ কোম্পানি এমটিও প্রোগ্রামটা আসলে ফ্রম কোম্পানি ডিফার করে, বাট একটা জায়গায় মোটামুটি সিমিলার। সো ওই কমন জিনিসগুলো আমি বুঝাই। সো ইটস আ প্রোগ্রাম যেটা আমরা ফার্স্টে জব স্টার্ট করার পর লেটস সে এটা 12 মাসের প্রোগ্রাম হতে পারে, 18 মাসের প্রোগ্রাম, তো ইউজুয়ালি 1.5 বছরের একটা প্রোগ্রাম হয়। সো এই প্রোগ্রামে হচ্ছে হোয়াট এভার ফাংশন আমাদের ডিজায়ার্ড ফাংশন, লেটস সে পড়াশোনা আমরা যেই ফাংশনে করছি ইউজুয়ালি ওই ফাংশনেই আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। সো ওই ফাংশনে হচ্ছে একটা ফাংশন কিন্তু অনেক ভ্যাস্ট। ফাইন্যান্স মানে কিন্তু জাস্ট ফাইন্যান্স না, ফাইন্যান্সে কিন্তু কর্পোরেট ফাইন্যান্স থাকে, ম্যানুফ্যাকচারিং এ থাকে, অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন থাকে। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট এফএমসিজি কোম্পানিজ। সো সিমিলারলি এরকম আমি যেটা প্রোগ্রামে ছিলাম, আই ওয়াজ ইন অপারেশনস। সো অপারেশনাল কিন্তু অনেকগুলো ভাগ, ইট ক্যান বি লিফ, ইট ক্যান বি ম্যানুফ্যাকচারিং, ইট ক্যান বি সাপ্লাই চেইন, ইট ক্যান বি কোয়ালিটি। সো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যাস্ট টাইপ অফ ডিফারেন্ট প্রোগ্রাম, মানে ডিফারেন্ট ডিপার্টমেন্টস থাকে। So usually it is designed by the person who is employing you, by your line manager as well as you. So আমি যেভাবে করেছি, আমার একটা ডেভেলপমেন্ট প্ল্যান ছিল। সো আই উড স্টে ইন ইচ ডিপার্টমেন্ট, কতদিন থাকবো, কোন কোন রোল আমি দেখাশোনা করবো, and আমার বেসিক কাজগুলো কি থাকবে ইন ইচ ডিপার্টমেন্ট, এরকম একটা সিচুয়েশন। সো after you're done with your whole program, you get to become a part of a permanent position. So এটা যে কোনো হতে পারে ডিপেন্ডিং অন ইউর স্কিল সেট। সো এখানে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এত বেশি এক্সপোজার টু ডিফারেন্ট ডিপার্টমেন্টস, এটা কিন্তু আসলে অন্য মানুষের অপরচুনিটি খুব লেস, খুব রেয়ার। বিকজ আমরা যখন নর্মাল একটা অফিসার বা নর্মাল একটা রোলে জয়েন করি, তখন কিন্তু আমরা একটা রোলে 1.5 বছর 2 বছর, কারেন্টলি আমি যে রোলটাতে আছি এই রোলে কিন্তু আসলে মুভমেন্টের চান্সেস খুব লো, বাট একটা ম্যানেজমেন্ট ট্রেনে কিন্তু মুভমেন্টের চান্সেস অনেক হাই থাকে। সো আই ওয়ার্কড ইন 4 to 5 ডিপার্টমেন্টস। তো এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল বিজনেসের এন্ড টু এন্ড লার্নিংটা হওয়াটা ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। বিজনেসে এমন কিছু নাই যেটা তুমি জানবা না ইফ ইউর ইন ম্যানেজমেন্ট ট্রেনিং। আরেকটা হচ্ছে যে একটা স্মল অ্যামাউন্ট অফ টাইমে কিন্তু অনেক কিছু ডেলিভার করতে হয়। সো লেটস সে 3 মাস 4 মাস 6 মাস, তোমার একটা পুরো রোল যেটা 1.5 বছর 2 বছর একটা মানুষ করে ডেলিভারি, ইউ ডু ইট ইন 6 months. ইট মাইট সিম লাইক ইটস প্রেশার, বাট এই লার্নিংটা লেটস সে মানে জার্নিটা আমাদের যে টোটাল 5 years এর জার্নি, এটাকে 3 years এ কমায় আনবে। সো খুব কুইকলি একটা লার্নিং হয়, and you get a lot of exposure to a lot of different professionals. তো আমি ফার্স্টে যখন স্টার্ট আউট করলাম, আমি কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছি, আইটি ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছি। সো দিস ইজ নট মাই ব্যাকগ্রাউন্ড, আমি বিবিএ স্টুডেন্ট, রাইট? সো আই গট দ্যাট অপরচুনিটি অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড আদার দ্যান দ্যাট আমি কিন্তু সেলসেও কাজ করেছি অ্যাট দ্য টাইম। সো ওখানে আবার বিবিএ স্টুডেন্টদের সাথে, আমার সাথে সিমিলার যাদের ব্যাকগ্রাউন্ড, ওদের সাথে আমার কাজ করা হয়েছে। সো আই রিয়েলি থিঙ্ক দ্যাট আই গট ভেরি লাকি ইন দিস সেন্স, অ্যান্ড এনি ম্যানেজমেন্ট ট্রেনিং উড সে দ্য সেম থিং।
হাউএভার এখানে সবকিছুর ভালো খারাপ সব দিকই থাকে, আর একটা ম্যানেজমেন্ট ট্রেনিং উপর এক্সপেকটেশন ওরকমই থাকে। তো এই জিনিসটাকে আসলে গ্লোরিফাই আমি করবো না, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। অ্যাচিভমেন্টটা করা, কারণ ম্যানেজমেন্ট ট্রেনিং হওয়াটাও কিন্তু ইজ ভেরি টাফ বিকজ এভরিওয়ান ওয়ান্টস দ্যাট রোল, স্পেশালি ইন দ্য টপ, লেটস সে টপ এমএনসিস, রাইট? সো এখন আমি যদি বলি যে স্কিল গুলা লাগে ফর ইউ টু অ্যাকচুয়ালি গেট দেয়ার, এগেন কমিউনিকেশন আই উড সে ইজ নাম্বার ওয়ান। বিকজ ওই স্মল অ্যামাউন্ট টাইম আমাদের যেরকম ইন্টারভিউস কিন্তু 2-3 লেয়ারের ইন্টারভিউস হয়। সো ওই 2-3 লেয়ারে হাউ মাচ অফ ইয়োর সেলফ ক্যান ইউ সেল টু ইয়োর ইন্টারভিউয়ার্স যে আই এম দ্য রাইট ফিট ফর দিস রোল, নট সামওয়ান এলস। আমাদের কিন্তু একটা ফোকাস গ্রুপেই দেওয়া হয় যে 5-6 জন আমরা একসাথে ইন্টারভিউ দিচ্ছি। সো ওখান থেকে হাউ উইল দে পিক ইউ ফ্রম ডিফারেন্ট, অনেক মানুষজন আমার থেকে কোয়ালিফাইড অনেক মানুষ আমার সাথে ছিল, আমার সাথে ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ। And I had to stand out in front of them, and I did it with my communication skills, and that's what I believe এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাট somebody else অন্য একটা স্কিল থাকতে পারে তার। সো নিজের স্কিলটাকে, নিজের স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। when you identify your own like strength, you go ahead with that. Interviews should know যে তোমার স্ট্রেংথটা কোথায় and where you want to know whether you're ambitious or not, এই জিনিসটা ওদের বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে I think being transparent, being honest is very important, because jara interviews they have been interviewing people for years and years. They're like vastly experienced, highly experienced people. So মানে জিনিসটা হচ্ছে যে when we make empty claims বা আমরা কোনো কিছু বললাম যেটা আসলে অ্যালাইন করে না with what we are, তাহলে কিন্তু ওরা 1 সেকেন্ডে ধরে ফেলে। So I would say that what I believe in, আমি আমার ভালো খারাপ যেটাই হোক আমি কিন্তু ওইভাবে তুলে ধরছি, বিকজ অফকোর্স আই এম নট গেটিং পারফেক্ট when I'm just a student, right? So ওইটাই I would say communication skills, being honest, being transparent, and showing that you want this, ওই যে অ্যাপেটাইটটা, হাঙ্গারটা, এটা দেখাতে হয়। So when you show that you are willing to do this no matter what, and you're resilient, and you are working hard, and you will work hard in the future, এই জিনিসটা আসলে ওরা একটা বুঝে গেলে, that's pretty much all they want. আরেকটা হচ্ছে যে কালচারাল ফিট ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কিন্তু সবার জন্য সব কোম্পানি কিন্তু সুটেবল না। এন্ড এটা ইন্টারভিউ যখন করে, যারা করে ওরা কিন্তু ইনস্ট্যান্টলি বুঝে যায়। সো এই যে ফার্স্ট টাইমে যখন বললাম যে একটা মানুষ যখন ইন্টার্নশিপ করে বা যখন একটা কোম্পানি চুজ করে, you have to understand whether you are your personality, your goals, your ambitions align with that company's views, and কারণ হচ্ছে আমাদের লেটস সে ইন্টারভিউ যখন 3-4টা স্টেজ থাকে, লাস্ট স্টেজটা কিন্তু বড় ডিরেক্টরদের সাথে থাকে, ওরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওরা দেখতে চায় যে হাউ মাচ অফ আ ফিট এম আই ফর দেয়ার কোম্পানি, ফর দেয়ার ডিপার্টমেন্ট, ফর দেয়ার টিম, হ্যাঁ। সো আমি যদি না জানি হোয়াট আই ওয়ান্ট, ওয়ের আই ওয়ান্ট টু বি, তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু কনভে দ্যাট টু দেম অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো আসলে একটা ম্যানেজমেন্ট ট্রেনিং হওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আই থিঙ্ক বিকজ আমরা স্টুডেন্ট থেকে সাথে সাথে জবে ঢুকতেছি, দিজ আর এন্ট্রি লেভেল পজিশনস, আমাদের যেই পড়াশোনাটা আমরা করেছি, নো ম্যাটার হোয়াট ডিপার্টমেন্ট, নো ম্যাটার হোয়াট ফাংশন, আমাদের পড়াশোনার আইডিয়াটা, যে আমরা যেটাতে মেজর করছি বা যে পড়াশোনাটা করছি, ওটার আইডিয়াটা খুব মানে ক্লিয়ার থাকতে হবে, সলিড থাকতে হবে। আমি যদি আমার পড়াশোনার লাইনটা যদি সলিড ভাবে না বুঝি, আমি কিন্তু এটাকে কনভে করতে পারবো না, কারণ আমাদের অনেক সময় ইন্টারভিউ কোয়েশ্চেন্স আসে, এরকম টাইপের কোয়েশ্চেন্স আসে। সো ওইটাকে অ্যান্সার করার জন্য আই থিঙ্ক ইউ হ্যাভ টু হ্যাভ ইউর বেসিক্স সেট, এরকম। আই থিঙ্ক মোর অর লেস দ্যাটস হোয়াট ইউ নিড টু বিকাম আ ম্যানেজমেন্ট ট্রেনার। অ্যাবসলিউটলি। এবং শিক্ষার যে আগ্রহ, মানে কিভাবে এই জিনিসগুলো প্রিপারেশন, মানুষের সাথে মানে সার্কেল অলসো ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং এর জায়গাটা তার কোথায়, অনেক কিছু মিলে আসলে চাইলেই সবকিছু পসিবল, বাট দের ইজ উইল দের ইজ ওয়ে, এই প্রবাদটা আসলে কাজের। আপু, আপনি তো আসলে বেশ কয়েকটা ফাংশনে কাজ করেছেন, আই মিন প্রকিউরমেন্ট, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন। সো কোন ডিপার্টমেন্ট বা কোন রোলটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, আপনি শিখেছেনও বেশি, এবং কেন, সেটা যদি সংক্ষেপে একটু বলতেন। It's a tough question, honestly, because I've learned so much from every single one of my roles. And honestly, যে কোম্পানিগুলোর সাথে আমি কাজ করেছি, BHE, JTI, and these companies are interesting এর বাইরে কিছু আসলে হয় না। Everything is very interesting and honestly very tough. So I would say আমার first, আমি যদি বলি কমপ্লেক্সিটির বিষয়, my first 6 months was in the supply chain department, একদম ফার্স্ট জবে যখন ঢুকলাম।
সো ওটা আই উড সে ওয়াজ টাফ ফর মি। কেন টাফ ছিল? বিকজ আমি মাত্র স্টুডেন্ট থেকে একটা জবে ঢুকলাম, এতগুলো রেসপন্সিবিলিটি আমার উপর আসলো। অ্যান্ড অনেস্টলি আগে কিন্তু আমাদের অনেক রেসপন্সিবিলিটি আসলো, ডেডলাইন আসতো, এটা সেটা, বাট ওটা রিয়েল লাইফ কোনো ইমপ্লিকেশন ছিল না। বাট অ্যাট দিস মোমেন্ট আমাকে তখন যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, এটা রিয়েল লাইফ ইমপ্লিকেশন, রিয়েল লাইফ ইম্প্যাক্ট। আমি একটা ভুল করলে বা আমি যদি একটা ডেডলাইন মিস করি, এখানে যে আরো 40 জন এফেক্টেড হবে, এই জিনিসটা was tough. সো এটাকে হ্যান্ডেল করা, এটাকে ম্যানেজ করা, এটাকে বুঝা অ্যান্ড মুভিং along with it was tough. And এটা আস্তে আস্তে ধীরে ওভার টাইম, লাইক আফটার মাই ফার্স্ট 6 মান্থস, এটা কিন্তু আস্তে আস্তে ওভারকাম হয়েছে। আরেকটা হচ্ছে যে আমরা যখন কাজ করি আমাদের কিন্তু অনেক স্টেক হোল্ডার্স থাকে। এখন যখন ডিফারেন্ট স্টেক হোল্ডার্স থাকে, ডিফারেন্ট স্টেক হোল্ডার্স চাহিদাও ডিফারেন্ট থাকে। এখন I have to be in a position where I can cater to all my stakeholders, because stakeholder মানে কিন্তু they're important. এখন একটাকে ফেলে দিয়ে আরেকটাকে আমরা করতে পারবো। So stakeholder management was something that was very tough for me in the beginning, but আস্তে ধীরে it became much easier. বাট এখানে আমি একটা জিনিস আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু হাইলাইট, বিকজ আমি কিন্তু আমার ক্যারিয়ারের হাফ ওয়ে, কিন্তু সোফার হাফ ওয়ে যতটুকু ছিল, আমি আমার ক্যারিয়ার প্যাথটা কিন্তু চেঞ্জ করেছি। সো ফ্রম অপারেশন, বিকজ আই স্টাডিড ইন ফাইন্যান্স, আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফাইন্যান্স, আই ডিডন্ট ওয়ান্ট টু ডেস্ক জব, বাট অপারেশনস এ কাজ করার পর কিন্তু আমি ক্যারিয়ার চেঞ্জ করে আমি সেলস মার্কেটিং এ চলে আসি। দ্যাটস আ পার্সোনাল প্রেফারেন্স, বিকজ আমার যখন ওয়ান মান্থ আমি মার্কেটিং এ কাজ করেছিলাম, সেলস এ কাজ করেছিলাম ইন বিএটি, I thought that my skill set was very much for that particular department. So এখানে একটা আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনটা আমি একটু রেফার করি। একটা ম্যানেজমেন্ট ট্রেনিং হলে কিন্তু আমাদের এই অপরচুনিটি থাকে টু সি আমার আসলে কোথায় আই এম দ্য বেস্ট ফিট। ইট ক্যান বি সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ আর স্টাডিং। সো ওইটা যখন আমি বুঝে গেছি, তখন আমার আই থিঙ্ক my interests were here, and JTI gave me that platform where I could actually showcase that skill. And এখন যেরকম I have a team that I'm running, আমার এখানে লিডারশিপ স্কিলসটাকে আমি পোর্ট্রে করতে পারছি। And it's a lot of, মানে একটা টেরিটরি এক্সিকিউটিভ হওয়া কিন্তু আসলে ইটস নট আ ওয়ান ওয়ে থিং। এখানে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে। আমার একটা ফুল টেরিটরি ম্যানেজ করছি, সো ইটস লাইক এ ম্যানেজিং পজিশন। সো এখানে লিডারশিপ দেখানোর অপরচুনিটি থাকে। এখানে কিন্তু আমাদের রিটেলার রিলেশনশিপ মেনটেন করা, ডিস্ট্রিবিউটর মেনটেন করা, as well as other different projects drive for অনেকগুলো কাজ থাকে। So এখানে I think it's a combination of all the things that I've learned in one role. So I'd say right at this moment, this was the most interesting thing that I've had so far, role হিসেবে। পারফেক্ট। সবার কিছু চলে আসে যে আমাদের যে একটা মিসকনসেপশন যে আমি মার্কেটিং এ পড়েছি, সো আই ক্যানট গো ফর এইচআর রোল, অপারেশন, প্রোডাকশন, স্টাফ লাইক দ্যাট। সো এটা আসলে আলাদা অনেকগুলো সেশন দরকার, বাট খুবই সংক্ষেপে যে জিনিসটা আসলে কেউ যদি এগেইন চায়, মানে স্পেসিফিক টেকনিক্যাল স্কিল যেখানে লাগে না, এটার বাইরে কিন্তু আসলে যে কেউ একটা স্পেসিফিক স্কিল ডেভেলপ করে বা নলেজ ডেভেলপ করে সে কিন্তু আসলে যে কোনো রোলে যেতে পারে। সো এই মিসকনসেপশনটা আসলে স্টুডেন্টদের দূর করা উচিত। আপনি একটা পয়েন্ট বলছেন যে আপনি অপারেশনস থেকে দেন moved to sales. So আমাদের দেশে irrespective of কোন কোম্পানিতে আপনি আছেন, সেলস জবটাকে অনেক সময়, মানে যেহেতু আসলে এটা একটা রিজন আছে, মানে সেলসে যারা কাজ করে B2B, এটা আসলে প্রপার ওয়েতে খুব বেশি কেউ ডিফাইন বা ডিসক্রাইব করে বা ব্রিফলি কেউ কোনো আইডিয়া আসলে মানে মোটা দাগে যে জিনিসটা যে আসলে সেলস কেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পজিটিভ কথাবার্তা কম হয়, যে কারণে আসলে মানুষের ভিতরে কনফিউশন থাকে। এটা একটা মানে ফ্যাব্রিকেশন আছে, ইচ্ছাকৃতভাবে আসলে এই নেগেটিভ জিনিসটা সরানো হয়। বাট আপনার পয়েন্ট থেকে অনেকে ইয়ে করে যে অপারেশনস ইটস কাইন্ড অফ অফিস বেসড জব ও মেবি ফ্যাক্টরি বেসড, একটু যেতে পারে, কিন্তু সেলসটা টার্গেট বা যেই জিনিসগুলো আসলে ইয়ে থাকে যে আপনি ক্যাম্পেইন রান করা প্লাস একটা টিম সামলানো, ডিস্ট্রিবিউশন হাউস সামলানো, অনেকে আসলে মানুষের হিউম্যান বিং তারা তো আসলে নেগেটিভ জিনিসটাকে কিছু না বুঝে আগে ওইটাকেই যে না এটা নেগেটিভ। সো আপনি যদি খুবই সংক্ষেপে সেলস প্রফেশন নিয়ে কাজ করে আপনার ওভারঅল যে ডেভেলপমেন্ট স্কিল দিক থেকে এবং পার্সোনাল লাইফে সেটা যদি একটু সংক্ষেপে শেয়ার করেন।
অবশ্যই and this is a very good question there and I think এখানে আসলে স্টুডেন্টদের শেখার মতো অনেক কিছু আছে। তো ফার্স্ট অফ অল আমি যদি একদম এক লাইনে বুঝাই সেলস জিনিসটা কি, সেলস ইজ দ্য হার্ট অফ আ কোম্পানি। সেলস যদি না হয় কোম্পানি ইজ নাথিং। সো কি এটা কেন বলছি, there is a reason because সেলস আমরা যেভাবে ড্রাইভ করছি, ইফ উই আর ম্যানেজিং দ্য নাম্বারস, টার্গেট বাদ দিলাম, আমরা যে আউটপুটটা আনতেছি মানে আমরা যে ইনপুট দিয়ে আউটপুটটা আনতেছি এটাই কিন্তু কোম্পানির সেলস, এটাই কিন্তু কোম্পানি ইভেন্চুয়ালি রেভিনিউ প্রফিট জেনারেট করবে। সো if you want to know what your job is impacting the company, how your job is impacting the whole company, সেলসে এসে একদম চোখের একদম লাইক একদম ভিজুয়ালাইজ করাটা ভেরি ভেরি ইজি। সো অন্য জায়গায় কিন্তু অনেক ইনডিরেক্ট ফাংশনস থাকে, ইনডিরেক্ট কাজ থাকে, বাট সেলসে কিন্তু আসলে ইটস ডিরেক্টলি লিঙ্কড টু বিজনেসের হাউ দ্য বিজনেস উইল বি ডুইং। সো এটা একটা। এখন সেলস এর জিনিসটা হচ্ছে যে মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন হোয়াট সেলস ইজ খুব সংক্ষেপে, কারণ এটা আই থিঙ্ক একটা ডিফারেন্ট সেশনের বিষয়। বাট আমি পার্সোনালি আই উড সে যে আই হ্যাভ লার্নড আ লট আমার পার্সোনাল লাইফেও আমার প্রফেশনাল লাইফেও। ফার্স্ট অফ অল সেলস আসলে এত বড় টিম ম্যানেজ করা, অ্যান্ড ইউজুয়ালি যেটা হয় অ্যাজ এ ফিমেল টি, আমাদের কিন্তু সব ডিস্ট্রিবিউশন হাউসের মানে মোস্ট না বোধ দেখা যায় যে সবই এমপ্লয়িজ আর মেল। সো ওই যে অথরিটিটাকে অ্যাকসেপ্টেন্স আনা, ওদের কাছে ওই আমার নিজেকে একটা অথরিটেটিভ ফিগারে নিয়ে যাওয়া, নট যে আমি এখানে ডিক্টেটরশিপ চালাচ্ছি বা সামথিং লাইক দ্যাট, নো। এখানে আমি জাস্ট একটা লিডার হিসাবে যে ওদের এখানে আসছি, আই ওয়ান্ট দ্য বেস্ট ফর দেম, এই জিনিসটাকে করাটাই কিন্তু অনেক টাফ। টিমকে একটা গ্রিপে আনা ইজ টাফ। সো এই জিনিসটা যখন আমি এখন অন মাই ফোর্থ মান্থ হিয়ার, I think I've done my best and I think my team has been also giving me, থাকে না যে আমি যেটা ওদেরকে দিতে চাচ্ছি যে চেষ্টাটা ওদের জন্য করছি, they are also doing it for me. So এখানে acceptance-টা অনেক বেশি আছে and I consider myself very lucky for that. বাট এখানে শিখার জিনিস আছে, এটা কিন্তু একদিনে হয় না, এটা এভরিডে আমরা মিটিং করে হোক, টিম আউটিং এ যে হোক বা রেগুলার ডিসকাশনে হইতে হতে আস্তে আস্তে এই রিলেশনশিপটা বিল্ড হয়েছে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটা হচ্ছে যে রিটেলারের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করার, এই যে আগে যেটা বললাম স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এখানে কিন্তু স্টেক হোল্ডার অনেক ক্রুশাল, বিকজ এখানে ডিরেক্ট যেই কনজিউমার কাছ থেকে রিটেলার মানে কনজিউমার রিটেলারের কাছ থেকে যে প্রোডাক্ট নিচ্ছে ওরাই কিন্তু আমাদের স্টেক হোল্ডার হয়। সো ওদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করা অ্যান্ড প্রপার রিলেশন, কারণ ডিসপিউটস হতে পারে অ্যান্ড যে কোনো ডিসপিউট হতে পারে। সো ওইটাকে আমরা কিভাবে ম্যানেজ করতেছি, অ্যান্ড ডিস্ট্রিবিউটর ইজ আমাদের তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স, রাইট? সো এখানেও অনেক কিছু, বিকজ ইটস সো মাচ টাইট, আমরা ডিস্ট্রিবিউশন হাউসে কাজ করছি। সো ডিস্ট্রিবিউটরের সাথে আসলে রিলেশনশিপ মেনটেন করাটা এটাও অনেক ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আসলে একটানা অনেকগুলা লিডারশিপ রোল, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, পিপল স্কিলস, সোশ্যাল স্কিলস, এই জিনিসগুলো কিন্তু একটানে অনেক শেখা হয়। আদার দেন দ্যাট আমাদের এখানে কিন্তু অনেক ডেটা রিলেটেড কাজ হয়। সো আমরা কিন্তু ডেটা ছাড়া আসলে আমরা কাজ কম করি। উই আর ভেরি ডেটা ড্রিভেন। আমরা অলওয়েজ বিজনেস ট্র্যাকিং করি, ইটস নট অলওয়েজ অ্যাবাউট টার্গেটস, কারণ টার্গেটস ইজ জাস্ট একটা থাকে না যে টিপ অফ দি আইসবার্গ, এখানে কিন্তু অনেক ডিফারেন্ট জিনিস থাকে দ্যাট উই ড্রাইভ। সো এখানে হচ্ছে ডেটা নিয়ে কাজ করাটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। আমরা রেগুলার বেসিসে ট্র্যাকার্স বানাই, ট্র্যাকার্স চেক করি, প্রজেক্টের জন্য আমরা অনেক রকমের ডেটাবেস বানাই বা পাওয়ার বিআই নিয়ে কাজ করি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ আসলে জিওগ্রাফি আন্ডারস্ট্যান্ড করা, বিকজ আমরা এখন স্টেশন, আমি পার্টিকুলারলি আমার রোলের কথাই যদি বলি, আমরা এখন ঢাকার বাইরে স্টেশন, মোস্ট অফ দ্য টেরিটরি এক্সিকিউটিভস বা এনি কোম্পানি আসলে টেরিটরি অফিসার বলি, টেরিটরি ম্যানেজার বলে, আমরা কিন্তু বাংলাদেশের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে ডিপ্লয় করা। তো আমাদের ওই যে ওই এরিয়াটার জিওগ্রাফি বুঝা, ওই পার্টিকুলার এরিয়ার ডাইনামিক্সটা বুঝা, মানুষের কনজিউমার বিহেভিয়ার বুঝা, মানুষজন কিভাবে মোটিভেটেড হবে, কোন জিনিসটা করলে আই ক্যান অ্যাকচুয়ালি উইন সার্টেন থিংস ব্যাক, এই জিনিসগুলো, বা আমার অনেক রকমের ট্রেড অ্যাক্টিভেশন করতে হয়, বা আমরা এখানে অনেক রকমের প্রোগ্রামস করি বা ক্যাম্পেইনস করি, রাইট? সো কোন জায়গায় আসলে আমরা ক্যাম্পেইনটাকে রান করব, মানে কোন পরিস্থিতিতে করব, বিকজ আমাদের আসলে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল গিভেন দ্য লাইন অফ ওয়ার্ক দ্যাট উই ইন। সো আমরা কোনো কিছু অবভিয়াসলি নন কমপ্লায়েন্ট ওয়েতে করি না, অলওয়েজ আমরা কমপ্লায়েন্স মেনটেন করেই করি। সো ওই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি জিওগ্রাফি, স্পেশালি আওয়ার কনজিউমার্স অ্যান্ড আওয়ার রিটেলার্স, এই বিহেভিয়ার গুলো খুব ভালো করে বোঝাটা ভেরি ডিফিকাল্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট। সো অবশ্যই আমি রোলে এসে এটা শিখছি, অ্যান্ড আমার পার্সোনাল লাইফে এটা খুব খুব হেল্প করছে, বিকজ এখন কিন্তু মানে এরকম রোল করার পর মানুষের পেশেন্স, টলারেন্স
এই জিনিসটা অনেক ভালো হয়। অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, এই জিনিসটা অনেক, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাজ ইউ ওয়ার্ক ইন কর্পোরেট এরকম রোলে এই জিনিসটা আরো ডেভেলপ হয়। আদার দেন দ্যাট আই থিঙ্ক লিডারশিপ স্কিলস, মানে এটা তো আসলে লিডারশিপ স্কিলস যে খালি আমি ওয়ার্ক প্লেসে দেখাবো আর কোথাও দেখাবো না, নট নেসেসারি। সো এই জিনিসটা আসলে আমার পার্সোনাল লাইফেও যথেষ্ট আমাকে সাপোর্ট করতেছে। সো আই থিঙ্ক মানে given my 4 months, that's all I can say, but I think over the next few years এটা আরো অনেক এনহ্যান্স হবে। অ্যাবসলিউটলি। আমি জাস্ট আসলে একটা স্পেসিফিক পয়েন্টের জন্য অপেক্ষা করছিলাম। আই এম ইন সেলস অ্যাজ ওয়েল, 7 বছরের উপরে। এই যে যেটা বললেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা বলবো যে আসলে ডিফারেন্ট টায়ার্স অফ পিপলের সাথে কাজ করা, মিশা, সো উই আন্ডারস্ট্যান্ড পিপল। এবং অনেক কিছু আছে আমরা বিভিন্ন সময় একটা গ্রুপ অফ পিপল বা একটা স্পেসিফিক সেগমেন্ট নিয়ে অনেক ধরনের কথা শুনি, বাট যাদের সাথে কাজ করতে গেলে আসলে দেখা যায় যে কত ধরনের আসলে নেগেটিভ জিনিস পজিটিভলি সেটা আসলে কনভে করা হয়ই না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আসলে কাজ করতে গিয়ে। এবং আসলে সেলসটা আমাদের স্কিলগুলো সবার মধ্যেই থাকে। আমরা হয়তো বা বিভিন্ন সময় পার্সোনাল লাইফ বা যে যে জবে কাজ করি, অনেক ধরনের স্কিলগুলো যেটা আমরা সেলসে কাজ করতে গিয়ে ইমপ্লিমেন্ট করি, সেই স্কিলসগুলো নিয়ে ওরা কাজ করে, হয়তো বা কম বেশি একটা পার্সেন্টেজের ইমপ্লিমেন্টেশন থাকে। সো আপু, আপনি এক্সেল এবং পাওয়ার বি এর পয়েন্টটা বেশ কয়েকবার মেনশন করেছেন। সো একজন গ্র্যাজুয়েট, তার মধ্যে তার যদি সিপে কিছুটা ভালো থাকে এবং টেকনিক্যাল স্কিল লাইক এক্সেলে সে খুব ভালো, পাওয়ার বিআইও জানে, তো সেই ক্ষেত্রে আসলে তার তার অ্যাডভান্টেজটা কতটুকু হবে অ্যাজ এ ক্যান্ডিডেট? এবং সেকেন্ড, খুবই সংক্ষেপে যদি আপু পাওয়ার বিআই মানে কিভাবে কাজটা শুরু করা যায়, এবং যদি 3টা বেসিক টাস্ক আপনি একটু শেয়ার করেন যে আসলে পাওয়ার বিআই দিয়ে কি করে। কারণ আমরা যদি কেউ এটা সার্চ করে অনলাইনে, অনেক ধরনের আসে, 1 ঘন্টা 2 ঘন্টা পাওয়ার বিআই কোর্স, বিভিন্ন ধরনের আসলে কন্টেন্ট চলে আসে, যেটা ওদেরকে কনফিউজ করে দেয়। সো যেহেতু আপনি প্রফেশনাল সেক্টর আছেন, যে পাওয়ার বিআইটা আসলে কিভাবে সাপোর্ট করে এফিশিয়েন্টলি কাজ করতে? সো যেটা আমি বললাম, এক্সেল বা পাওয়ার বিআই যদি আমরা আগে থেকে জেনে থাকি যে হাউ ইট ওয়ার্কস, কারণ আমরা তো আসলে ওইভাবে ইমপ্লিমেন্ট করার কোনো ওয়ে পাই না ইন ইউনিভার্সিটি। সামটাইমস হয়, কিছু কোর্সেস থাকে, আমি বিবিএ পার্সপেক্টিভ থেকে বললাম, বাট যারা হচ্ছে আরো মানে টেকনিক্যাল সাবজেক্টস পড়ে ওদের জন্য আই থিঙ্ক আরো বেশি ইমপ্লিমেন্ট করার অপরচুনিটি থাকে। সো যদি কেউ এক্সেল জেনে থাকে অলরেডি বা পাওয়ার বিআই আগে থেকে জেনে থাকে, আমাদের কিন্তু রেগুলার কাজ থাকে, লাইক আই সেড, যে অনেক ডেটা নিয়ে কাজ করা। ইট ক্যান বি প্ল্যানিং, ইট ক্যান বি মানে সাপ্লাই প্ল্যানিং, ডিমান্ড প্ল্যানিং হতে পারে, এটা হতে পারে আমাদের কোনো ডেটা ট্র্যাকিং। সো এই জিনিসগুলো কিন্তু একদম খুব ইজি হয়ে যায়, কারণ আমাদেরকে যদি বলা হয় যে আচ্ছা লেটস লুক এট দ্য বিজনেস, এভাবে এরকম একটা ট্র্যাকার আমাদের বানানো লাগবে, এন্ড এই লেটস সে লাস্ট 6 মান্থস এর লাস্ট 1 বছর একটা ট্রেন্ড আমরা চেক করবো, এন্ড চেক করে নেক্সট মান্থের টার্গেট সেট করবো, লেটস সে এরকম একটা সিচুয়েশন। সো আমি বিইং এ নিউ কামার, আমার যদি এক্সেল জানা থাকে, আমি কিন্তু একটা নিয়ে কাজটা করে ফেলতে পারবো, বিকজ ইটস ভেরি সিম্পল থিং। লাস্ট 6 মান্থস এর ডেটা নামায় আমি এটাকে পার্সেন্টেজ ধরে নেক্সট মান্থের একটা টার্গেট সেট করে দিলাম, রাইট, ফোরকাস্ট করে। সো ইফ সামবাডি ডাজ নট হ্যাভ দ্যাট স্কিল অলরেডি, যে এক্সেল আসলে কিভাবে করতে হবে, ও কিন্তু ইনস্ট্যান্টলি একটু পাজলড হয়ে যাবে যে আসলে আমি কিভাবে ফোরকাস্টিংটা করবো, একটা টার্গেট সেট করতে বলো, এটা কি কোনো ওয়ে আছে নাকি, বেসিক। সো এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এর থেকে আরো অনেক কাম্বারসাম কাজ আমাদের আসে। সো তখন কিন্তু কাম্বারসাম কাজগুলো কিন্তু ইটস নট লাইক একদম স্পেসিফিক ভাবে আসে, ইটস জাস্ট খুব অর্ডিনারি ভাবে কিন্তু বলা হয়, বিকজ উই আর এক্সপেক্টেড টু নো দিস, রাইট, বিং বিবিএ স্টুডেন্টস। সো যখন আসতেছে, ইনস্ট্যান্টলি একটা মানুষ যে অলরেডি জানে সে ইনস্ট্যান্টলি কাজটা করে ফেলবে, অ্যান্ড অবভিয়াসলি গিভস ইউর বস, গিভস ইউর টিম আ গুড ইমপ্রেশন অন ইউ। বাট যদি এমন হয় যে ইউ ডোন্ট নো হোয়াট ইট ইজ, তাহলে কি হয়, ওই জবের মাঝখানে যখন একটা ডেডলাইন আছে যে এই জিনিসটা আমার সাবমিট করতে হবে 3 দিন পর, আমার শিখতেই লাগতেছে আরো 2 দিন, 3 দিন, হোয়াট এভার, অ্যান্ড দেন আমি ডেলিভার করতেছি। সো এই যে এফিসিয়েন্সির একটা গ্যাপ, লার্নিং এর একটা গ্যাপ, স্কিলের একটা গ্যাপ, এই জিনিসটা কিন্তু আসলে আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল, বা এটা খুব মানে it creates issues when you're working. So I mean, it might sound harsh, but I really think Excel knowledge is essential for any student going into corporate.
যদি আমরা কর্পোরেটে যেতে চাই, এখানে হচ্ছে মানুষ ব্যবসা কেন করে? প্রফিটের জন্য, লসের জন্য, whatever. সো ওইটাকে মেজার করার জন্য আমাদের কিন্তু আসলে এক্সেলটা দরকার। সো এটা একটা। পাওয়ার বিআই যদি আমি বলে থাকি, পাওয়ার বিআই আসলে ইটস নট লাইক পাওয়ার বিআই একদম রেগুলার বেসিসে এক্সেল এর মতো করে ইউজ করা হয়, অলদো আই থিঙ্ক মেবি উই শুড বি ডুইং ইট, বাট পাওয়ার বিআই ইজ আ ভিজুয়ালাইজেশন টুল। সো এক্সেল যে জিনিসগুলো আমরা নাম্বারে দেখতে পারি, আসলে ভিজুয়ালাইজ করাটা ভেরি ডিফিকাল্ট। আমি যেটা একটু আগে বললাম যে 6 মাসের একটা ফোরকাস্ট, মানে 6 মাসের একটা সেলস দেখে আমরা একটা ফোরকাস্ট করলাম, রাইট? এখন পাওয়ার বিআই তে যদি এটাকে আমি ডেটাকে থেকে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমি নাম্বার গুলো পাবো যেটা আমি এক্সেলে পাচ্ছি, বিকজ অনেক সময় এক্সেলের থ্রুতে ইউ ক্যান এক্সপোর্ট or ইম্পোর্ট। বাট পাওয়ার বিআই যে জিনিসটা হয় যে উই ক্যান, পাওয়ার বিআই যে জিনিসটা হয়ে যায় যে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো ওই যে 6 মাসের যে আমার কি সেলস গ্রোথ হচ্ছে, এখন আমি টার্গেটটা যে সেট করবো এটা কি গ্রোথে সেট করবো নাকি আমি কমে যাচ্ছে, এই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা অনেক ইজি। সো ইট ক্যান বি ফর এনিথিং, মানে ইটস নট জাস্ট যে আমি সেলস এর একটা এক্সাম্পল দিলাম, বাট পাওয়ার বিআই মেক্স থিংস ভিজুয়ালাইজেশন অনেক ইজি। এখানে ড্যাশবোর্ড একটা ক্রিয়েট করা, যে আমি একসাথে 5টা প্যারামিটার দেখতে চাই, 10টা প্যারামিটার দেখতে চাই, আমি একটা স্ক্রিনে ইউজিং পাওয়ার বিআই আমি কিন্তু 10টা ডিফারেন্ট জিনিস, পাই চার্ট হোক, নর্মাল বার চার্ট হোক, অর এনিথিং, আমি কিন্তু ইজিলি দেখতে পারবো, যেটা এক্সেল আসলে ইটস নট মানে এত ভিজুয়ালি অ্যাপিলিং। কারণ আমরা কিন্তু ব্যবসার সময়, আমরা কাজের সময় কিন্তু খুব অল্প সময়, 5 মিনিট, লেটস সে 2 মিনিট, 3 মিনিট, জাস্ট একটা জিনিস দেখে এটার উপর কাজ করা। সো এক্সেলে ঢুকে আবার ওই নাম্বার গুলা মিলায় একটা আইডিয়া করাটা ইজ ডিফিকাল্ট, বাট পাওয়ার বিআই 1 সেকেন্ডে দেখে কিন্তু আমরা একটা ডিসিশন আসতে পারি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এখন যদি কেউ পাওয়ার বিআই শিখতে চায়, আই উড সে প্রফেশনাল কোর্সেস করাটা ইজ দ্য বেস্ট ওয়ে, বিকজ ওখানে হচ্ছে একটা একটা করে জিনিস আমরা ইজিলি শিখতে পারবো। এখন যদি ওই অ্যাক্সেসটা কারো না থাকে, বা থাকে না যে মানুষ বুঝতে পারতেছে না যে ওইটা আসলে করবো নাকি শুড আই জাস্ট ট্রাই অন মাই ওন, আই রিয়েলি থিঙ্ক সবকিছু ইউটিউবে বসে শেখা পসিবল। সো মানে আজকাল আসলে যারা স্টুডেন্টস আছে ওদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই, ওরা সবই বুঝে, টেকনোলজি নিয়ে দের ভেরি প্রফেশন। সো ওরা হচ্ছে ইউটিউবে গিয়ে এনি মানে স্পেশালি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটস আছে যেগুলো পপুলার, বা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস আছে যেগুলো পপুলার, ওখানে ঢুকে লাইক ভিডিও দেখলেই কিন্তু টু এন এক্সটেন্ট একটা আইডিয়া চলে আসে। পারবে কিন্তু আমি প্রফেশনালি কোথাও শিখি নাই, আমি কিন্তু ইউটিউবের ভিডিওস দেখেই শিখলাম, বা কাজে করতে করতে কিন্তু একটা আইডিয়া হয়ে যায় হাউ টু ডু ইট। সো আমি আমার একটা এক্সপিরিয়েন্স দিলাম, হুইচ এভার সুট সামওয়ান এলস, ওই ওয়েতে গেলেই আই থিঙ্ক পাওয়ার বিআই একটা, ইটস নট ডিফিকাল্ট, ইটস নট রকেট সায়েন্স, ইটস ভেরি ইজি। পাওয়ার বিআই হোক, এক্সেল হোক, মানে ইট ডাজন্ট টেক আ লট, ইউটিউব ভিডিওস দেখে আসলে দুটাই শেখাটা পসিবল। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা অলমোস্ট শেষের দিকে, অনেক কিছু আসলে আমাদের ডিসকাস করতে থেকে সময় স্বল্পতার কারণে আমরা ইয়ে করতে পারি না, বাট দ্য অডিয়েন্স, তারা আমাদের স্পিকার নুমের আপুকে they can reach out via LinkedIn if any further questions they have. আপু লাস্টে যে জিনিসটা হচ্ছে আসলে স্টুডেন্ট যারা আসলে ইউনিভার্সিটিতে পড়ছে তারা আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, সোশ্যাল মিডিয়া, তারপরে hang out with friends, other affiliations, বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস। সো আসলে এই টাইমটা অনেক কনফিউজিং একটা টাইম, যে দেখা যাচ্ছে অনেকে হয়তো বা কোনো একটা ইউনিভার্সিটি বেসড ক্লাবের ভালো একটা পজিশন নিয়ে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরকম অনেক ধরনের পোস্ট। অনেক সময় দেখা যায় যে একটা ইয়ে তৈরি করা, হ্যাঁ আমি তো মেম্বার, বা আমি তো হয়তো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে হেভিলি এঙ্গেজড হতে পারছি না, যেটা আসলে তার পড়াশোনার মনোযোগ অনেক সময় ইয়ে করে। সো ওভারঅল যদি আপু আপনার একটা অ্যাডভাইস আপনি এখন, যে আসলে স্টুডেন্ট পড়াশোনাটা ঠিক রেখে, বিকজ সিজিপি ইজ ইম্পর্টেন্ট, আসলে অনেক অনেক কিছু বলে গুড রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট, কিভাবে তারা আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে এঙ্গেজ থেকে সেটাকে কম্বাইনলি তার ফিউচারে যেন সে রাইটলি ইউজ করতে পারে বলে আপনি মনে করেন? লাস্ট অ্যাডভাইস। এখানে হচ্ছে প্রায়োরিটাইজেশন এন্ড আমাদের দিনে যদি 24 ঘন্টা থাকে, এটাকে একটা পার্সেন্টেজ করে আমি কতটুকু সময় দিব ইন ইচ অ্যাসপেক্ট, ডিপেন্ডিং অন মাই প্রায়োরিটি, এভাবে আসলে আমাদের দেখা উচিত। যদি আমি স্টুডেন্ট, মানে আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমি আমার প্রায়োরিটি আই উড সে আমার রেজাল্ট ঠিক রাখাটা, আমার সিজিপিএ ঠিক রাখাটা, নট জাস্ট নেসেসারিলি সিজিপিএ, বাট আমার লাইক লার্নিংটাকে ঠিক রাখাটা আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি ছিল। সো 70 to 80% অফ মাই টাইম উড গো দেয়ার। এরপরে যদি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলা হয় ফর আ রিজন, ইট ক্যানট বি ইয়োর মেজরিটি অফ ইয়োর টাইম।
ইট ইজ এক্সট্রা বিকজ এখানে অল্প কিছু টাইম দিয়ে কিন্তু আমরা একটা অ্যাচিভমেন্ট করতে পারি, রাইট? আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে ক্লাব বেসিসে করি না, আই হ্যাভ ডান আদার থিংস, আমি ট্রেনিং কোর্সেস এগুলো করেছি, বাট আই উড সে দিস শুডেন্ট বি more than 10-15% of your time. এর বাইরে হচ্ছে যে মানে নিজের পার্সোনাল লাইফটাকে এই যে আমাদের পড়াশোনা কাজ এগুলোর সাথে কিন্তু ব্যালেন্স করাটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলা হয়। এটা ওয়ার্ক লাইফে গিয়ে আরো বেশি হবে ইফ ইউ ক্যানট ম্যানেজ ইট ডিউরিং ইউনিভার্সিটি লাইফ। সো আই উড সে যে এই ব্যালেন্স করাটা, প্রায়োরিটাইজেশন অ্যান্ড ব্যালেন্সিং, যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট আর কোনটা না, এটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। সো এটাই, দ্যাটস হোয়াট আই উড সে, যে পড়াশোনার অল্টারনেটিভ কিছু নাই। Experience definitely আছে, but as a student, that is your main job. 80% of your time will go there. এরপরে যদি 10-15% আমি আমার ফ্রেন্ডদেরকে দিই, 10% আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিই, আরো 5% যদি আমি অন্য কোথাও দিই, দ্যাটস ফাইন। সো ওই 20% যে টাইমটা থাকে ওইটা ইউ ক্যান ইউটিলাইজ ওয়ারএভার। সো এই যে সপ্তাহে আমি যদি 80% ধরি আর যে দিনগুলো বাকি থাকে ওইটাতে, সো আমি ইউজুয়ালি এভাবে, দিস ইজ আ পার্সোনাল অ্যাডভাইস। তো আমি স্টুডেন্ট হলে, এখন যদি এট দ্য মোমেন্ট আমি স্টুডেন্ট হতাম, given the knowledge that I have, I would have done exactly that. So yeah. অ্যাবসলিউটলি। এবং এই যে স্টাডি জানার যে ব্যাপারটা, পড়াশোনার যে বিষয়টা, এটা কিন্তু আসলে নট অনলি যে ডিউরিং গ্রাজুয়েশন টাইম বা মানে পড়াশোনা ইউনিভার্সিটি থাকা অবস্থায়, এই অভ্যাসটা কিন্তু আসলে প্রফেশনাল সেক্টর বা কেউ যদি এন্টারপ্রেনার হিসেবে ইয়ে করে, তো লাইফ টাইম লাগবে কন্টিনিউয়াসলি আপডেটেড থাকার জন্য। সো এই অভ্যাসটা অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে এসেই অনেকে আসলে কমে যায়, দেন আসলে এটা পরবর্তীতে অনেক বড় মানে নেগেটিভ ইফেক্ট ফেলে আর কি। সো এই কারণেই পড়াশোনার মধ্যে থাকে, স্টাডির বিষয় থাকে, নট অনলি একাডেমিক বুকস, আদার অনেক লার্নিং ম্যাটেরিয়ালস, সেই জিনিসগুলো এক্সপ্লোর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নুমার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে আপনার ভ্যালুয়েবল টাইম, উইকেন্ডসে একটা সময় আমাদেরকে সময় দিয়েছেন অডিয়েন্সদেরকে কিছু গাইডলাইন শেয়ার করার জন্য, বিকজ আমরা আসলে চেষ্টা করি এই পজিটিভ স্টোরিজ গুলো শেয়ার করা যায়। আসলে স্কিল ডেভেলপ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, বিকজ আসলে অনেক কাজের ক্ষেত্র আছে আমাদের দেশে, কিন্তু ওই যেটা বলে অনেক সময় রাইট স্কিল সেট অনেক সময় পাওয়া যায় না, বাট বেসড অন দ্য জব। সো এই স্কিলসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা যে যত বেশি ডেভেলপ করবে, নলেজ যে যত বেশি ডেভেলপ করবে, সেই আসলে এগিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন মেসেজ। থ্যাংক ইউ সো মাচ এগেইন আপন বিহাফ অফ স্কুল কন্ট্রিবিউশন ডেভেলপমেন্ট, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য, কিছু অ্যাডভাইস আপনি দিয়েছেন ফর স্টুডেন্টস, সেই জিনিসগুলো শেয়ার করার জন্য। ডেফিনেটলি যারা দেখছেন এবং দেখবেন সামনে, তারা একটা আইডিয়া পাবে যে আসলে কিভাবে তাদের স্টুডেন্ট লাইফটাকে আরো অর্গানাইজড এবং ফ্রুটফুল গড়ে তোলা যায়। Thank you so much, Baya. I really honored again for this opportunity to share my views. And যদি কারো further কোনো information লাগে, and you can definitely reach out to me on my LinkedIn. You can just look it up. So এটাই, চাওয়ার জন্য এতটুকু মেসেজ। Thank you so much. থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। Thank you, Baya. ভালো থাকবেন।